আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, সেটা হচ্ছে ডিমের কোরমা। তো এই কোরমাটা আমি বানাবো ঘরে থাকা কিছু অল্প মশলা দিয়ে ও খুবই সিম্পলভাবে। যে কেউ যে কোনো সময়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই ডিমের কোরমাটা। তো এর জন্য এখানে আমি 4টি ডিম নিয়েছি। তো এই ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে ভালোভাবে এখন একটু মিশিয়ে নিব ডিমের সাথে। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। তো পরিমাণ মতো একটু তেল দিয়ে এখন তেলের মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। তো আমি এই ডিমগুলো অল্প আঁচে একটু ভেজে নিব। তো অল্প আঁচে একটু করে ভেজে নিলে ডিমের গায়ে একটু কালার চলে আসবে। খুব সুন্দর একটা কালার চলে আসলে এখন তুলে নিতে হবে। তো আমি একটা একটা করে একটা প্লেটে ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি। তো একই প্যানে আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে পেঁয়াজ বাটা দিলেও খেতে আরও মজা হয় এই ডিমের কোরমাটা। তো আমি কুচানো পেঁয়াজ দিয়েই একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। তো ভেজে নেওয়ার শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু তেলের মধ্যে আদা রসুনগুলো একটু ভেজে নিব। খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও সামান্য পানি দিয়ে এখন মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। তো একটা প্যাসেলার দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, আর মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো এখানে গোলমরিচের গুঁড়ো দিলেও হবে, তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। খুব সিম্পলভাবে আজকে ডিমের কোরমাটা বানিয়ে দেখাবো, তাই আমার হাতের কাছে যা মশলা থাকবে আমি তা দিয়েই বানাবো। তো এখন মশলাটা কষানো শেষ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলি। তো আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কষিয়ে নিয়ে হালকা কুসুম গরম দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। তো এখানে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আবার একটু কষিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আস্ত। তো এভাবে একটু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। তো হয়ে গেল আমার ডিমের কোরমা রান্না। তো খুব সহজভাবে ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, এবং ঘরে থাকা সামান্য অল্প উপকরণ দিয়েই খুব সহজেই ডিমের কোরমাটা বানিয়ে নিলাম। আমার এই রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।